তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী গোপাল সরকার, মঞ্চে উপবিষ্ট হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল আলিম মন্ডল, হরিণঘাটা ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দেবনাথ, আইনটিডিসি সভাপতি কল্লোল দেবনাথ, সহসভাপতি সঞ্জিত দাস, এছাড়াও উপেন্দা, জয়দেবদা, অশোকদা থেকে শুরু করে লক্ষ্মীদি থেকে শুরু করে প্রত্যেকে, গৌতম থেকে শুরু করে, আমি সকলের নাম আর নিচ্ছি না। আমি সকলকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা প্রত্যেককে আমার পক্ষ থেকে জানাই। সবাই ভালো থাকবেন। আগামী বছর, এটা শেষ মাস এই বছরে, নিশ্চয়ই আপনারা কাজ করছেন এবং নতুন বছরে নতুন উদ্যমে আমরা কাজ করব এবং ভারতীয় জনতা পার্টিকে আমাদের কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দেবো যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জায়গা আর ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা নেই। আমার যেটা বলার, একটা আবহে কিন্তু আমরা আজকে এই মিটিংটা করছি, সেটা হচ্ছে এসআই ভোটের নিবিড় সংশোধন। এর আগেও কিন্তু হয়েছিল, সেটা 2002 থেকে 2004, 2 বছর ধরে হয়েছিল। তখন কেন্দ্রীয় সরকারে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। দিদি একটু প্লিজ বসুন, একটু সময় দেবেন। আমি বেশিক্ষণ সময় নেবো না, কিন্তু একটু আপনাদের শোনার দরকার এবং জানার দরকার। এর আগে 2 বছর ধরে হয়েছিল, 2002 থেকে 2004। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং তার আজ্ঞাবহ দাস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনার, মাত্র 2 মাসে সেই ভোটের নিবিড় সংশোধনটা শেষ করতে পেরেছে। মাত্র একবার সময় দিয়েছে এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য। একটা বুথে কমপক্ষে 1000-1500 ভোটার, তাদেরকে 1.5 ভোটার, কে শিফটেড ভোটার, তার ডাবল ভোট আছে, এগুলো একটা দিক। আরেকটা দিক, 2002 সালের পর নো ম্যাপিং যেটা বলছি, যাদের হেয়ারিং এ ডাকা হয় তাদের চিহ্নিত করে 1 মাসের মধ্যে সেটা আবার মোবাইলে আপলোড করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে পাঠাতে হবে। এটা খুবই কিন্তু দুঃসাধ্য ব্যাপার। এবং আমি বলি, বেশিরভাগ বিএলও যারা ছিলেন তারা স্কুল টিচার, কেউ প্রাথমিকের শিক্ষক, কেউ হাই স্কুলের শিক্ষক। সঙ্গে যে সমস্যাটা হচ্ছে, সমস্ত, আমি কোনো বিএলওকে ছোট করে বলছি না, তার মধ্যে অনেক বাম আমলের অঙ্গনওয়াড়ি কর্মী আছে যারা মোবাইলটা সোজা করে ঠিক মতো ধরতে পারে না। তারাও কিন্তু এর মধ্যে বিএলও হয়েছে। ওরা জানেনই না যে এটা আপলোড করতে কি করে হয়। আমাকে দিগলগ্রাম থেকে একটা বুথ থেকে বলছিল যে আমাদের একটা অঙ্গনওয়াড়ি কর্মী, বয়স্ক মহিলা, উনি জানেই না কি করে করতে হয়, তাহলে কাজটা কি করে সম্পন্ন হবে। এইভাবে মানুষকে একটা বিএলওদের একটা বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। তাকেও দেখবেন প্রায় অর্ধ শতাধিক বিএলও, কেউ সেরিব্রাল অ্যাটাকে মারা গেছে, কেউ হার্ট অ্যাটাকে মারা গেছে, কেউ টেনশনে মারা গেছে, কেউ আত্মহত্যা করেছে। আত্মহত্যার মধ্যে সুইসাইড নোটে লিখে দিয়ে গেছে যে আমার মৃত্যুর জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি, আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন। কি ওদের উদ্দেশ্য? বিজেপির উদ্দেশ্যটা কি ছিল? বিজেপির উদ্দেশ্য ছিল যে আজকে আমরা সারা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত গেরুয়া পতাকা উঠছে, কিন্তু একটা রাজ্যে গিয়ে আমরা থমকে যাচ্ছি। দুজনের কাছে গিয়ে, একটার নাম হচ্ছে, একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের নাম তৃণমূল কংগ্রেস। কোন রাজ্যে দেখবেন সরাসরি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, আবার কোন রাজ্যে গিয়ে দেখবেন শরিক দলকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসছে। আবার কোথাও মহারাষ্ট্রের মতো কোটি কোটি টাকা খরচ করে এমএলএ কিনে নিয়ে তাদের প্লেনে করে গুয়াহাটিতে উড়িয়ে নিয়ে আসছে। সেখান থেকে আর ভোট যেদিন আস্থা ভোটের দিন আসছে, রাজভবনে গিয়ে সেখানে আস্থা ভোট দিচ্ছে বিজেপির পক্ষে। এইভাবে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যে গ্রাস করার মুখে। তাহলে একটা রাজ্যে কেন বিজেপির গেরুয়া পতাকা পথ করে উঠবে না? তার কারণটা কি? সঙ্গে সঙ্গে দেখবেন কিছু, যখন কেউ সেলিব্রিটি হয়, এখন ভারতবর্ষের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটির নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি নরেন্দ্র বলবো না, কারণ ওদের কালচারে তো আমরা মানুষ না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিটা শুরু করেছি। বর্তমানেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই কালচার শেখায়নি যে ভারতবর্ষের ন্যাশনাল সং, যার প্রতিষ্ঠাতা
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিমদা, যিনি পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আত্মহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন। মাস্টারটা সূর্য সেন, তাকে বলছে মাস্টার সূর্য সেন, যারা পাড়ার চার দোকানের মধ্যে বসে আড্ডা মারছে, গোপালদা কেমন আছেন, মাস্টার বাবন তুই কেমন আছিস, এরকম একটা ব্যাপার। কখনো দিলীপ বাবু বলছে গরুর দুধে সোনা আছে, কখনো অশিক্ষিত অধ্যাপক সুকান্ত মজুমদারের মতো লোক বলছে তারা নাকি হিন্দুর দল, যে হিন্দু ধর্মটাকে যে বিশ্বের দরবারে প্রথম চিনিয়েছে, ভারতবর্ষ নামক দেশটাকে যে প্রথম চিনিয়েছে সারা বিশ্বে, সেই বিবেকানন্দকে বলছে বামপন্থী প্রোডাক্ট। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।